ক্যারামেল পুডিং তৈরি করব, তার জন্য ডিম লাগবে। 3টা ডিম নিয়েছি। ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকে বের করে নর্মাল তাপমাত্রায় করে নিতে হবে, ঠান্ডা অবস্থায় তৈরি করা যাবে না। তাই ডিম যদি ফ্রিজে থাকে আগে থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। আমি একটি সহজ উপায়ে 2টা উপকরণে মজার একটি মিষ্টি তৈরি করব। যখন তখন মিষ্টি খেতে চাইলে এই রেসিপিটি তৈরি করা যায়। এখন চিনি দিব। আমি পুডিংয়ে কম মিষ্টি খাবো, পুডিংয়ে কম মিষ্টি ভালো লাগে, তাই হালকা চিনি দিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু আমার কাছে পুডিংয়ে কম মিষ্টি ভালো লাগে। এবার চিনি না গলা পর্যন্ত এভাবেই অনবরত নাড়তে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে, সময় সাপেক্ষ ব্যাপার এটা করা। তাছাড়া পুডিংটা তৈরি করা খুবই সহজ। প্রায় গলে এসেছে চিনি। এবার 1 কাপ দুধ দিয়ে দেবো। এই যে আমার মিশ্রণটি হয়ে গেছে। আগে থেকে গরম করে রাখা দুধ ঠান্ডা করে দিতে হবে। গরম দুধ দেওয়া যাবে না, তাহলে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। তাই দুধ জ্বালায়ে গরম করে ঠান্ডা করে তারপরে দিতে হবে। আর গুঁড়া দুধ দিতে হবে। হালকা কুসুম গরম পানি বা দুধ দিয়ে ভালো করে গুঁড়া দুধটি মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধ এমনি দিলে দলা পেকে যাবে, এটা খেতে ভালো লাগবে না। এই যে মিক্স করা হয়ে গেছে। এবার মিশ্রণের ভিতর দিয়ে দেব গুঁড়া দুধ, তাহলে টেস্টটা ভালো আসে। আর গুঁড়া দুধ দিলে দুধটা ঘনও হয় তাড়াতাড়ি। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। এবার আমার মিশ্রণটি তৈরি। এবার এক পাশে রেখে দেব। ক্যারামেল তৈরি করে কিছুটা চিনি ও সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। আমি যে পাত্রে পুডিং করব সেই পাত্রেই ক্যারামেল তৈরি করে নেব। আপনারা চাইলে অন্য পাত্রেও করতে পারেন, এতে ঢালতে গেলে অনেক সময় ঝামেলা হয়। তবে যে পাত্রে করবেন সে পাত্রেই ক্যারামেলটা করে নেওয়া ভালো, এটা অনেকটা কাজ কমে যায়। এই যে ক্যারামেল হতে শুরু করেছে, কালারও চলে এসেছে। এই যে প্রায় হয়ে এসেছে। এবার চুলা বন্ধ করে দিব। সুন্দর একটা কালার চলে এসে এরকম, কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, বা জাল দিলে ক্যারামেলটা পুড়ে যাবে। এবার ঠান্ডা হয়ে গেছে, ক্যারামেলটা জমেও গেছে। এবার ডিম দুধের মিশ্রণটি দিয়ে দিতে হবে। 2 মিনিট রেখে দিতে হবে ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য। বেশি জাল দিয়ে ক্যারামেল তৈরি করা যাবে না, তাহলে পুড়ে যাবে, তেতো হয়ে যাবে, পুডিংটা খেতে খারাপ লাগবে। আমি রাইস কুকারে তৈরি করব। রাইস কুকারের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। একটু বেশি পানি দিতে হবে, ভাপে সেদ্ধ হবে তো, এই জন্য আর কি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30 মিনিট মতো রাখবো। হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। এবার চেক করে দেখব পুডিংটা হয়েছে কিনা। এই যে দেখেন পারফেক্ট হয়েছে। এখন চারপাশ থেকে ছাড়িয়ে নিতে হবে চাকু দিয়ে, এভাবে। চাইলে চামচ দিয়েও করতে পারেন। একটা প্লেটের উপর দিয়ে উল্টে পুডিংটা বের করে নিতে হবে। এই যে আমার পুডিং তৈরি। পারফেক্ট একটা রেসিপি, চাইলে একবার বাসায় তৈরি করতে পারেন। বাসায় তৈরি করলে কমেন্ট করে জানাবেন। খেতে সেই মজা হয়েছিল। অল্প উপকরণ, মাত্র 2টা উপকরণেই বাসায় তৈরি করে নেওয়া যায়। যখন তখন মিষ্টি খেতে মন চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, সেটা আরও বেশি মজা লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য। আর বাসায় তৈরি করলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, এইভাবেই ভালোবাসা দিবেন। আমার ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।